আরে হইছেটা কি? আমরা চিল্লাইতাছস কেন? তাড়াতাড়ি চল, দাওয়াত আছে না। কই যামু? গায়ে হলুদ তো সন্ধ্যায়, এখনই এত তাড়াহুড়া কিসের? আরে মাস্টার সাহেব বরযাত্রী সবার লাগা গায়ে হলুদের পাঞ্জাবি আর শাড়ি আনছে, ওডি যাই লইতে হইব। আমি হইলাম গোলাপ ফুল মার্কা, মোরগের বাড়িতে যামু শাড়ি আনতে। এখন থেকে তোর মার্কা একটাই। কি মার্কা? নুরাচরা মার্কা। নুরাচরা? তোর মার্কা তো বদ না। হন সেমরি, তুই নুরার বউ, আজকা তোর মার্কা একটাই, নুরা মার্কা। এখন তাড়াতাড়ি ল, নাহলে কিন্তু ভালোগুলা পাবি না। সবার শাড়ি আর পাঞ্জাবি আলাদা করে রাখা আছে, পছন্দ করে লইতে হইব। এটা আগে কবি না চোরা, খুদাই পেছাল পেরা আমার কপালে খারাপ জিনিসটা জুটাই নি। ওই ফুলমতি, কি রে দেখছনি অবস্থাটা? হ্যাঁ, কানারে রাস্তা দেখাইলাম আমি, কানা এখন আমারে ছুঁয়ে জায়গা। ওই ফুলমতি, ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আচ্ছা কত সবগুলো কই পালাইলো? রাসেল রে হাসপাতালে রাইকা চকলেট ম্যাডাম তো কোথাও যাওয়ার কথা না। চকলেট বুঝা গেছে আর আয়ুষ শেষ হয়ে গেছে। আসলে মানুষ সব কিছু সাইরা পলাই আছে। কি জানি সাথের পাগলটারাও দেখতেছি। হ মাস্টার ভাই আর মেম্বারের মায়ের তো কোনো খবর নাই। ওরা মনে হয় ঢাকা শহর চাইনা পালাইছে। শহরের ভিতর থাকলে অবশ্যই আমাদের নেটওয়ার্কে ধরা পড়বে। ওই তো মাস্টারের ভাই। ধর তো মালটা দেখো, ধর। বিয়েতে তাহলে আপনার দাওয়াত থাকলো। হলুদ এবং বরপক্ষ দুইটাতেই আপনি আমাদের সাথে থাকবেন। আপনার এই আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু প্রশাসনের লোক হিসেবে আপনার পক্ষ থেকে দাওয়াতে গেলে প্রশাসন তো বিতর্কিত হতে পারে। না না না, বিতর্কিত হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের গ্রামে যত দ্বন্দ্বই থাকুক না কেন, উৎসব এবং সামাজিক কাজে সবাই এক। তাছাড়া মতিন মেম্বার আর চেয়ারম্যান যাই করুক না কেন, উৎসবে এবং সামাজিক কাজে সবার পাশে থাকে। বাহ, এমন একটা গ্রামে সবাই যদি নৈতিকভাবে এক থাকতো আর এই রাজনীতির নোংরা লড়াই যদি না খেলতো, তাহলে আপনাদের এই গ্রাম আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি পেত। তাই হবে, আর সেই জন্যই তো আমার এই যুদ্ধ। তাহলে আপনি সন্ধ্যায় হলুদে থাকছেন? কিন্তু মাস্টার সাহেব, শোনো স্যার, এমনিতেও বিয়েতে আপনার থাকাটা জরুরি, কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠানে যে কোনো কিছু হতে পারে, একটা মরণ খেলাও হতে পারে, বলা যায় না। যেহেতু থানা থেকে কোনো সহযোগিতা চাওয়া হয় নাই, আপনি গেস্ট হিসেবে থাকেন, কোনো সমস্যা নেই। ফাইম কিন্তু ঠিকই বলছে। সো আপনি অবভিয়াসলি আসেন অফিসার, গেস্ট হিসেবে আসবেন ঠিকই, কিন্তু চোখটা থাকবে পুলিশে। আচ্ছা ঠিক আছে, আমার একটা ইনকোয়ারি আছে, ওটা শেষ করে আমি সময় মতো চলে আসবো। আচ্ছা তাহলে আমি চলি। থ্যাঙ্কস ফর দ্য ইনভিটেশন। ওয়েলকাম। আপনি তাহলে আমাদের সবার আনন্দের সাথে অংশীদার হচ্ছেন ইনশাআল্লাহ। ফাহিম, চলো। মিলি,
মিলি, চাচি, চাচি। কি হয়েছে? তোমার এমন লাগতেছে কেন? আমার গ্লাস পানি দাও। কি হয়েছে বাজান? খুঁজতেছি চাচি, পানিটা খাই আমি। অহন ক কি হয়েছে? চেয়ারম্যানের বন্ধু গলা ভাইস্তি আর লগের গুন্ডাটা আমার দৌড়ে নিয়ে দিছিল। হায় আল্লাহ, কি কও? তোর কিছু হয় নাই তো বাজান? কোথাও গুলি টুলি লাগে নাই তো? না না, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আমাকে কি এখন আবার এখান থেকে পালাইতে হইব? চলো আমরা পালাই যাই। শান্ত হ, আমি ওকে ঘুরে পেশায় এখানে আইছি। আমাকে বাড়ি ওরা এখন চিনে নাই। ছাড়ে মা, তুই ওর ঘরে নিয়ে যা। চলো। ওই বিজলি, আল্লাহ এই খাওন খাইছি, আমার পেটটা একটু ফুলে গেছে রে মা। কি হয়েছে খালাম্মা? অনেক অস্থির লাগতেছে। আচ্ছা কত কি খাইলে আমার পেট ফুলে কমবো? কি হয়েছে তোর? তুই কান্দাস কেন? ওই মা, তুই কান্দাস কেন? তুই কান্দবি না, তুই কান্দলে তো আমার কষ্ট লাগে। তুই আমার কাছে থাকবি, তুই মজা মজা রাঁধবি, আমি খাবো। তবু তুই কান্দিস না মা, তুই কান্দিস না, কান্দিস না। এমনি করে আতঙ্কে কতদিন কাটবো? কোথাও যায় নিশ্চিন্তে একটু দম ফালাইতে পারতাছি না। কি আর করবো, সবই কপাল। মানুষের জীবনে সবচাইতে আকাঙ্ক্ষিত এই সময়গুলা আমাকে কেমন কাটতাছে। বিয়া তো মানুষের জীবনে একবারই হয়, এই সময় কি আর আমরা ফিরে পাবো? আমার লগে জীবন জড়াইয়া তোমার এই হইল। বিয়ার পরে মানুষ যায় হানিমুনে, আর আমরা পলায় এলাম বস্তিতে। বস্তিতে আইসেও শান্তি পাইতেছি না। আমার লগে আইয়া তোমার যে দুই বেলা দুই মুঠা ভাত খাওয়াইতে পারবো সেটাও পারতাছি না। আমি তোমার বুকেতেই শান্তিতে আছি। কষ্ট যা হইতাছে তা তো আমার থেকে তোমারই বেশি। বস্তি আর আশপাশাত আমার লেগে কোনো বিষয় না, কিন্তু এরকম পালায়া হামলা আতঙ্ক এইসব আর নিতে পারতাছি না। ধৈর্য ধরা ছাড়া আমাকে আর কোনো পথ নাই। তাই সবকিছু মিলায় তোমারে যে আমি পাইছি, এটাই আমার সবচাইতে বড় পাওয়া। তোমারে হারায় লাইলে আমি আর বাইসা থাকতে পারতাম না। আমারও তুমি ছাড়া এই জগতে আর কিছুই চাওয়ার ছিল না। আমরা যখন এক হতে পারছি, এই দুনিয়ার কষ্ট আতঙ্ক ভয় কোনো কিছুই আর ঢুকতে দেবো না। আমরা দুজন মিলে ভালোবাসা যে পৃথিবী বানাইছি, এই পৃথিবীতে আর কোনো কিছু আইতে দেবো না। আমাদের পৃথিবীতে থাকবো শুধু ভালোবাসা। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা আপনি চাইলে কিন্তু আপনার জীবনটা রঙিন করতে পারেন। আমার হাজবেন্ড তো আমার নেই। এটা তো মারাত্মক আঘাতে চিহ্ন দেখি। লাইলা ম্যাডাম আর সোহেব স্যারের জন্য হট কফি। এই পেপার ওয়েট দিয়ে আপনার দাঁতগুলো ভেঙে দিব। কালী সাহেব, বিয়েটা তাড়াতাড়ি করান। স্যার, আপনার ওয়াইফ আপনাকে কল করেছে, আমি না। যা করার এই বিয়ার মধ্যেই করতে। জি, এখন যদি কাজটা ঠিকঠাক মতন করতে পারি, তাহলে নির্বাচনে আমরা এক ধাপ আগায় থাকি। আপনি যেমনি করবেন অমনি হইবে। এক সুলো এদিক সেদিক হইব না। ও কাজ করুম আমরা, আর নাম হইব পাগলের সুখ মনে মনে, আর শয়তানের সুখ কি তোমাগো দুইজনে? আরে কি ব্যাপার শিলি বেগম, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠাইলা কেন?
ওই যে আমার চুলকানি, গুলতি আর বিজলির গায়ে হলুদে হলুদ মরিচের গন্ধ আমার গায়ে এখনো যায় নাই। এই তোমার না রাইতে আমার লগে বাসর করার কথা ছিল, তুমি তো ল্যাটকায় পড়ে ঘুমাই গেছো। এখন আহো, রাইতের বাসর দিনে করবো, আহো। এই নাসিম, তুই এখন যা। তুমি এখন আহো, ঘরে আহো, রাইতের বাসর এখন দিনে করবো। আহো কইতেছি। ভালো হইছে হইছে আমার একটু দেন এখানে দেন দেন একটু গায়ে দিয়ে কেমন হয়েছে অনেক সুন্দর তুমি এই যে কি করতেছো? এই যে দেখো কত সুন্দর রান্না হয়েছে, গন্ধ বেরিয়েছে, আমার একটু দিতে করো। একটুখানি দেন না, একটুখানি গায়ে দিয়ে একটুখানি কেমন হয়েছে আমি নিয়ে দিলে আমি আরাম না। ওইদিকে বিয়া হইতেছে, তাড়াতাড়ি তোমার আমি নিয়ে দেবেন। চল চল একটুখানি দিতে করো, একটুখানি। ভাই ভালো করে রাখো না, আমি নিয়ে দেব। তোমার নিয়ে দেব। জান তোরা আসলি কই? কারো কিছু না কয়ে হুট করে গায়েব হয়ে গেছিস। আমি আর তারা বেড়াইতে গেছিলাম। তা তোমরা কোথায় বেড়াতে গিয়েছিলে, কার বাড়িতে? ডাহা রাসেলের বাড়িতে। রাসেলটা কেডা? এ মাস্টার, তুই এত কত জিগাইবি না, আমরা এসে তুই খুশি হস নাই? তারা মাস্টার রে তুই তো গাড়ি কইরো না, মাস্টার একটা ইজ্জত আছে না। নয়নতারা, তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি আমার অনেক কিছুর মধ্যেই গোলক দাদা ফেলায় রাখছো। এ মাস্টারের বউ, মাস্টারের কত চুপ করতে, খালি মাস্টারি করে। এমন কথা কইলে কিন্তু আমরা আবার আড়াই যাব। আচ্ছা আচ্ছা তুমি চুপ করো, বিয়েটা আগে শেষ হোক, আমাদের হাতে সময় নেই, বরযাত্রী রেডি করতে হবে। হ্যাঁ, ফাহিমরা আমি বাসর ঘরে ফুল আর অন্যান্য জিনিস আনতে পাঠাইছি। গুলতি তো আর এমনি আইব না, লজ্জা পাইব, গুলতির আনন্দ দরকার। গুলতিরে আমরা ডাইকে লই, লসান আমরা যাই। হ্যাঁ, তা আমার পেটে ভোক লাগছে, আমি নাস্তা খামো না। মায়া, তুমি চা না তারারে ঘরে নিয়ে নাস্তা করানোর ব্যবস্থা করো, আর গুলতির এটাই কেনার ব্যবস্থা করো। আমি কাজী সাহেবের লোক কথা কইতে দিয়েছি। আচ্ছা, ফারুক, মিলা, নিপা এই তিনজন আইলে কইবা গুলতিরে রেডি করতে, আর ফাহিম আইলে মিলারে নিয়ে যান বাসর ঘোষা দেয়। ওদেরকে বাসর ঘর সাজাতে দিলে যদি ওরা নিজেরাই বাসর করে ফেলে? থাকো, আমি গেলাম। থাক। তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। কেন আমার ঘরে বাসর ঘর করাইবা না? অবশ্যই করাবো, মাস্টার তো বলেই গেল। আরে বয়ো, আসো। ভাবি সাহেব এখনো পর্যন্ত বাইরেতেছে না। রাহেলাপা, ভাবি সাহেবের কামরা দেখছেন? আমার ঘরে তাড়াতাড়ি রেডি হইতে কইয়া এখন নিজে 1 ঘন্টা ধরে সাজতাছে। আর কইস না, এই ভাবি হিসাবে সাজগোজ করতে করতে আমরা যা সাজগোজ করছি সব নষ্টই হয়ে যাব। দেখেন গিয়া ঘরের ভিতরে আপনার ভাবি মেম্বার সাহেবের লগে নিজের মেকআপ আবার নষ্ট করে ফেলাইছে। কি করছে এসব বুঝতো? কি গো, তোমরা যেমন হা কইরা আসছো, মুয়ের ভিতরে মাছি গিয়া তো ডিম পাইরা দিব। এইটা আমরা কি দেখতাছি? আপনারা কামটা করছেন কি? সি সি সি, আমরা ঘরের ভিতরে কি করছি তুমি কি আবার উকি মাইরা দেখছো নাকি? ওই সোনিয়া, আমরা কার বিয়েতে যেতেছি? নতুন বউ জামাই তো এরাই সাইজে রইছে। তোমরা আসো, আমি সামনে গেলাম। তোমার ভাইয়ে শরম পাইছে। ভাবি সব চলো, লাও আমরা যাই। চলো চলো, আমার দাও তো ঠিক আছে, একদম ঠিক আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি তোর মায়ের কত চুল বেঁধে দিছি, মানুষটা সাইজে থাকতে অনেক পছন্দ করে।
আমার বুঝ হওয়ার পর থেকেই দেখছি আমার মায়ের অর্ধেকটা জীবন গেছে আমার আদর কইরা, আর বাকিটা সাজগোজ কইরা। মানুষটা বড়ই আজব, একটা জ্বলন্ত চুলার নাহান মানুষের লগে সংসার করে গেল, অথচ সারাক্ষণ মুখে ফুলের লাহান হাসি ফুইটাই থাকে। আমি জানি আমার লেগে আমার মায়ের বুকে এখন সাইসা পাক, আমি ছাড়া আমার মায়ের কেউ নাই। এই নাও, তোমাকে লাগে মিষ্টি আনছি। এই অসময় মিষ্টি? দুইটা সুখবর আছে। কি সুখবর? তাড়াতাড়ি কও। একটা হইতেছে আমি একটা কাম পাইছি, এখন থেকে আর কোনো টাকা সমস্যা হইব না। আলহামদুলিল্লাহ। কি কাম? এটা তো এখন কম যাইব না। আচ্ছা, আর একটা খুশির খবর কি, তুই বাপ হইতেছস? না তোর আর একটা খুশি সংবাদ হইতেছে, গ্রামে বিজলি আর গুলতির বিয়া হইতেছে খুব ঘটা কইরা। ও মা, তাই নাকি? ভাইজান, মেম্বার, চেয়ারম্যান সবাই মিলামিশে আনন্দ করে বিয়া দিতেছে। গতকাল রাতে অনেক মজা কইরা হলুদ হইছে। ফারুক সকালে ফোন দিছিল, হ্যালো কথা হইছে। বাহ, সবচেয়ে খুশির খবর এটা যে গ্রামে কোনো কিছু নয়, সবাই একলগে আনন্দ করতেছে। দাও, আমি মিষ্টি খাওয়াই দিই। কাসি আগর বস, মাস্টারের বাইরে তো দেখলাম, কিন্তু শালারে তো ধরতে পারলাম না। ধরা লাগবো না, পাখি যখন ডাকাইছে এমনি খাঁচা ধরা পড়বে, প্যারালো আর কোনো লাভ নেই। কিন্তু চকলেট ম্যাডাম কই উদাও হইল? ওই দাওয়াত খেতে গেছে। রাসেল রে হাসপাতালে রেখে ম্যাডাম গেছে দাওয়াত খাইতে? কিসের দাওয়াত? বিজলি আর গুলতির বিয়ে। কোন কি বস, গুলতি আর বিজলির বিয়া? দারুণ একটা কাম করছে। হ, দোয়া করি ওরা দুজন যেমন সুখে থাকে। শুই না খুবই খুশি হইলাম, কিন্তু ম্যাডাম আমাকে দাওয়াত দিল না কেন? শোন, চকলেট হলো ওই গ্রামে একটা পাগলি, আমরাও গ্রামে যাব। ওই গ্রাম আমার গ্রাম। কবে যাইবেন? অনেকদিন গ্রাম দেখি না। চকলেটের লাশ আনতে। তাইলে যাওয়ার দরকার নেই। তোরে কি সব কথা জিজ্ঞাসা করুম আমি? গুলি তো করলেন চকলেট ম্যাডাম রে, বাইচা গেল, এবার থাক না, বাদ দেন। একদম চুপ, চল আমার লগে। একটা বাচ্চারে সাইজ করতে হইব, আমার দুবাইয়ের ব্যবসার মধ্যে অনেক ঝামেলা করতেছে। তাইলে এটা দেখায়া দেই, রক্তের স্বাদও মিটলো আর চকলেট ম্যাডাম রে বাদ দিই। চুপ করবি নাকি তোরে? জি চলেন ম্যাডাম। সালাম আলাইকুম। একটা কামও তুই এখন পর্যন্ত ঠিকঠাক মতন করতে পারলি না, কোনো না কোনো বীর্য লাগাই দিচ্ছিস কামের মধ্যে। চেয়ারম্যান সাহেব, আমি তো আর আপনার মতো এত বড় শয়তান। কামটা কি করছে আপনি দেখছেন? চেয়ারম্যান আগে তেয়ান্তাস করে গুন্ডা গুন্ডা ভাড়া করে আনছে, এর লেগে তো আমি গুলতির আর বিজলি বিয়াটা ভাঙতে পারিনি। চেয়ারম্যানের বুদ্ধি আগের চাইতে এখন শান হইতাছে। আগে তো খালি মাঠে নির্বাচন করে জিতছে, নির্বাচন আমিই জিতাই দিছি, আর এখন তো আমার লগে প্রতিপক্ষ লগে আছে মাস্টার। চেয়ারম্যান সাহেব, আপনি এইসব চিন্তা ভাবনা বাদ দেন, গুলতি বিজলির বিয়া কি হয়েছে না হয়েছে সব বাদ দেন, কিন্তু নির্বাচনে চেয়ারম্যান আপনার বুদ্ধির আগে যাইতে পারবো না। এটা কেমন করে কস? মাস্টারের জিতা নির্বাচন তো এই চেয়ারম্যানই আটকাইছে। জি, তা ঠিক কইছেন। প্রতিপক্ষ কাউরে নরম আর দুর্বল ভাবা যাবে না। জি। আর সুযোগ খুঁজতে, সুযোগ পাইলে মাস্টারে শেষ করে দেবে। জি। তারপর মাস্টারের ভাই দিয়া তুমি না প্রাণ বাঁচে না, না
বাঁচে না, তুমি না প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে তুমি না প্রাণ বাঁচে